ক্র্যাক পয়েন্ট ম্যাথে সবাইকে স্বাগত জানাই। তো আজকের সেশন শুরু করবো। ফার্স্ট কোশ্চেন কি আছে? তো গতকাল যে কোশ্চেন গুলো হয়েছিল তারপর থেকে আজকে স্টার্ট করছি। এটা 2012 পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন থেকে তোমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে এটা দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন আছে, at what rate will interest on 900 in 4 years equal to interest in 720 in 6 year at 5% annum? ঠিক আছে, তাহলে 900, তাহলে এর কি ইন্টারেস্টটা কি আছে? 900 ইন্টারেস্টটা কি করবে একটু, 900 ইন্টু 4 ইন্টু পার্সেন্ট আর বাই 100, ঠিক আছে? আর এটা হচ্ছে কি 720 ইন্টু 6 ইকুয়াল টু করে দিয়েছে ইন্টু 5 বাই 100, তাহলে 100 100 ফার্স্টেই কেটে দেবো, ঠিক আছে? তাহলে 4 1872, তাহলে 180 হলো, ঠিক আছে? তাহলে 0 আর 5, 18 5 দা 90, 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো? 6%। অ্যান্সার কত হলো? 6%। নেক্সট কোশ্চেনে চলে যাব। সাম পিপল ক্যান ডু, এটা ভালো করে দেখবে, মানে 3/7 ওয়ার্ক ইন কত? 28 ডেজ। ওকে, তাহলে এর বাকিটা রিমেনিং ওয়ার্ক কত? 1 minus 3/7. Some people can do the work 3/7 of the work 28 days, and to finish the rest of work in 21 days 14 more people were appointed. মানে 14 জন বেশি আরো ওয়ার্কার অ্যাপয়েন্ট করে 21 ডেজ এর মধ্যে কাজটা কমপ্লিট করছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ পিপল, দোজ পিপল হু আর অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি, মানে প্রথমে কত ছিল যারা ওই 3/7 ওয়ার্কটা কমপ্লিট করেছে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 1 minus 3/7, মানে 7 minus 3 equal to 4/7। তাহলে 4/7 টা কতদিনে কাজ করছে? 4/7 কাজ করছে 14, এই 21 ডেজ, ঠিক আছে? এখানে তোমাদের একটা জিনিস বলি, তাহলে 7 4 দা 28, অসুবিধা নেই, এটা না করলেও চলবে। এইটারও মাল্টিপল, এইটারও 7 টা মাল্টিপল, এটা জাস্ট এইটাই দেখে নিও। এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 4, ঠিক আছে? এর ডিফারেন্স 4, এটা ডিফারেন্স কত? 3। দেখো এটা কি বলেছে, এটা ইনিশিয়াল, মানে যতজন কাজ করতো তাদের কতদিন? 28 ডেজ লেগেছে, ঠিক আছে? আর এটাতে কি আছে? এটাতে হচ্ছে 21 ডেজে কাজটা কমপ্লিট করেছে। হুম, তাহলে 21 ডেজে কাজটা কমপ্লিট করতে কত সময় লেগেছে, এই কতজন লেগেছে সেইটা বের করবো, ইন্টু এটা 3, তাহলে 3, এটার ডিফারেন্স 3। দেখো এইটা 28 ডেজ, 28 ডেজে কাজটা কমপ্লিট করছে, তাহলে 4 জন, এদের মধ্যে ডিফারেন্স কত? 4 জন। তাহলে এইটার সাথে কত অ্যাড করব? 4, 28 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে? 32 ডেজ, ঠিক আছে? আমি যদি আরো, এটা এটা 32 হচ্ছে, আর এটা কি আছে? এটা হচ্ছে 21 ডেজে কাজটা কমপ্লিট করেছে, কিন্তু 14 জন বেশি অ্যাড করে, তাহলে সেই জন্য করবো সাবট্রাকশন করবো। তাহলে কত হচ্ছে? 18। এদের মধ্যে সাবট্রাকশন করে দাও, কত হচ্ছে? 14। তাহলে দেখো 14 people will appointed, 14 people, আর তাহলে 14 টা পেয়ে যাচ্ছি। তাহলে কতজন থেকে 14 সাবট্রাকশন করলে কত পাবো? 18। 18 অ্যান্সারটা পেয়ে গেলাম তো, এটাই হচ্ছে অ্যান্সার। আমি যদি এটাও করি, ওই 32 থেকে 14 টা সাবট্রাকশন করি, তাহলেও পেয়ে যাবো, ঠিক আছে? এই যে এই নাম্বারটা অ্যাড করে পাচ্ছি, এবং এইটা দেখবো যে এইটা সেম হচ্ছে কিনা, এই 21 থেকে সাবট্রাকশন করলে হচ্ছে কিনা সেইটা পেয়ে যাবো। তাহলে এটা আনসার কত হচ্ছে? এটা হচ্ছে 18 আনসার। দেখো আমি অন্য একটা ডাটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা দেখো, এটা হচ্ছে, এটা এটা ধরো 5th 7 কাজ করেছে, 5th 7 5 7, আমি 3 7 এর জায়গায় 5th 7 নিলাম। তো কত ডেজ? 28 ডেজ, 8 ডেজে কমপ্লিট করছে, এদের মধ্যে ডিফারেন্স কত? 2, ঠিক আছে? তাহলে 5th 7 কমপ্লিট করলে 1 minus 5/7 কত থাকে? 2/7। তাহলে 2/7 কাজটা কতদিনে করছে? 21 ডেজে। এদের মধ্যে ডিফারেন্স কত? 5, ঠিক আছে? তাহলে
এই 28 প্লাস কি করলাম 28 প্লাস 2 30 আর কি সাবট্রাকশন করব এই যে 5 টা যেটা 21 মাইনাস 5 এটা অ্যাড করেছি যেহেতু 14 পিপল সেই জন্য মাইনাস করব তাহলে মাইনাস করে দিলাম 16 তাহলে 16 দেখো 16 সাবট্রাকশন করলে 14 তাহলে অ্যানসার কত পাবো ইনিশিয়াল 16 ছিল তাহলে 16 হলে তাহলে 5 স্টুডেন্ট কাজ করতে 28 ডেজ টাইম লাগবে ওকে আরো একটা নিয়ম আছে সেটাও দেখিয়ে দিচ্ছি যেটা তবে আমার মনে হয় এটাই তোমাদের বেটার হবে সব কোশ্চেনের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবে আর একটা কি এটা হচ্ছে ধরো এক্স ডেতে তারা কাজটা এক্স জন ছিল 3/7 তে কত সময় লাগছে 28 ডেজ তাহলে 1/7 তে কত লাগবে 28/3 কতজন পিপল কাজ করেছে ধরে নিলাম এক্স ইন্টু এক্স আর এটা কত এটা 4/7 আছে সেটা কত 21 ডেজ এটারও তাহলে 1/7 হবে কত 21/4 ঠিক আছে তাহলে এটা 21/4 ইন্টু x কতজন নিয়েছিল x জন ছিল তার মধ্যে 14 অ্যাড করা হয়েছে x প্লাস 14 ঠিক আছে তাহলে দেখো এটা কাটাকুটি করব 4 7 28 3 7 21 তাহলে এটা কত হচ্ছে 16x আর এটা 9 তাহলে 9 মাল্টিপ্লাই করব 9x আর 9 ইনটু 14 ঠিক আছে তাহলে এটা 16 থেকে 9 সাবট্রাকশন করব 7x ইকুয়াল টু 9 ইনটু 14 x ইকুয়াল টু 9 ইনটু 14 বাই যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই করো 7 টু 14 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 18 आंसर 18 ঠিক না সেম তো নেক্সট কোশ্চেন কি আছে দেখো যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রি স্কয়ার নাম্বার ইজ 7 টু 6 মানে প্রিভিয়াস স্কয়ার মানে 7265 এর প্রিভিয়াস স্কয়ার নাম্বার এর প্রিভিয়াস স্কয়ারটা কি আছে তার মানে আমি দেখব এখানে থেকে কি কি ছোট আছে অপশন টেস্ট করব কি বলেছিলাম ডিজিটাল সাম ডিজিটাল সাম গুলো কি কি হলে পাবো 1 হলে পাবো 4 হলে পাবো 7 আর 9 তাহলে আমি এখানে দেখবো ডিজিটাল সাম মানে এই সবকটা ডিজিট গুলো এডিশন তাহলে 7 টু 9 9 টু 11 11 12 তাহলে 1 1 2 7 টু 9 9 টু 11 প্লাস 4 15 5 প্লাস 1 6 হচ্ছে না 7 টু 9 9 প্লাস 2 11 প্লাস 6 16 ইকুয়াল টু 16 11 প্লাস 5 16 6 প্লাস 1 7 পেয়ে যাচ্ছি তাহলে 7 টু 9 প্লাস 2 11 প্লাস 9 20 পাচ্ছি না এটা হচ্ছে না তাহলে 7 2 7 2 2 5 হচ্ছে স্কয়ার নাম্বার নেক্সট কোশ্চেন চলে যাব the greatest number এই 33 এটা 33 হোল 1/3 এটা অপশন একটু ভুল আছে এটা 3/4% অফ 100 মানে কোনটা দেখো 33 হোল 1/3% মানে অফ 4 মানে কত হচ্ছে এটা হচ্ছে 100/3 তাহলে 100/3 ইনটু 100 ইনটু 4 তাহলে 100 100 কেটে যাচ্ছে মানে 4/3 4/3 জাস্ট একের থেকে বড় ঠিক আছে আচ্ছা তার মানে এটা একবারই হবে না 2% মানে 2/100 ইনটু 5000 এটা কত হচ্ছে 0 0 কেটে যাচ্ছে 25 মানে হচ্ছে 100 আচ্ছা এটা দেখবো নেক্সট কি আছে 45/100 ইনটু 2008/10 মানে 0.8 আছে ঠিক আছে এটা 95 45 25 10 কিন্তু কেটে দেবো 1004 মানে 100.4 মানে এর থেকে এটা বড় নেক্সট কি আছে 121 হোল 3/4% দেখো পার্সেন্ট মানে 1/100 ইনটু 100 মানে কত হচ্ছে এটাই থেকে যাবে 120 হোল 3/4 এটা মানে কত 120 প্লাস মানে 1 এটা মানে 121 3/4 মানে এটা 121 প্লাস 3 তাহলে এমনিতেই 100 একটা 100.4 আর একটা এটা আছে তার মানে এটাই বড় হয়ে যাচ্ছে তাহলে অপশন কোনটা অপশন ডি आंसर নেক্সট কোশ্চেন কি আছে এ পারসন ওয়েট 8 kg in the morning and at the beginning of each year he decreases 5% weight প্রত্যেক বছর 5% weight করে লস করছে his weight after 3 years will be তার ওয়েটটা 3 ইয়ার্স পরে কত থাকবে তাহলে আমি ফর্মুলা এখানে জাস্ট ফর্মুলা ইউজ করে দেবো 80 * 1 -
5/100 ইন্টু বলছি টু দি পাওয়ার 3। তো থ্রিটা কি? থ্রিটা হচ্ছে ইয়ারটা, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ইয়ার থ্রিটা। তাহলে ফর্মুলা হচ্ছে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 3, মানে যেটা টাইমটা থাকবে, মানে ফর্মুলা হচ্ছে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার t। যখন ডিক্রিজ করবে আর ইনক্রিজ করে 1 প্লাস, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সেম ফর্মুলা, ঠিক আছে? এটা p, এটা p, এটা হচ্ছে সেম ফর্মুলা, ডিক্রিজের এটা, ইনক্রিজের এটা। আচ্ছা নেক্সট হচ্ছে কি, এটা কি করব, 80 ইনটু 5/100 মানে 20, তার মানে 19/100 ইনটু 19/100 বলছি, 19/20, 19/20 আর 19/20, তাহলে এটা কেটে যাবে, 420 80 কেটে গেল, 4 5 দা 20, তার মানে পেয়ে গেলাম 19 361 ইনটু 19/100। তাহলে 19, এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দেখবে 6859 হবে, 6859, দেখো 9 আছে, 6859, তাহলে বাই 100, তার মানে 68 কেজি 590 গ্রাম। এটা পাবো অ্যান্সার। অ্যান্সার পেয়ে গেছি 68.59, অপশন সি। নেক্সট কোশ্চেন, ইন স্টিল ওয়াটার অ্যাকচুয়াল স্পিড অফ বোট, বোটের স্পিড কত বলেছে? 10 কিমি পার আওয়ার। দিয়ে বলেছে and the speed of the river current is 4 কিমি পার আওয়ার। কারেন্টের স্পিড কত, মানে স্রোতের স্পিড, স্পিড কত? 4 কিমি পার আওয়ার। What time will it take to cover distance 30 কিমি against the current, মানে স্রোতের বিপরীতে কতক্ষণ টাইমটা লাগবে। তারা স্রোতের বিপরীতে টাইম স্পিড বের করতে কি করতে হয়, এইটা মাইনাস এটা, তার মানে 30/10 - 4 মানে 30/6 মানে 5 আওয়ার। অ্যান্সার কত পেলাম? 5 আওয়ার, অপশন ডি। নেক্সট কোশ্চেন 17, simplest value of 0.25 the square 0.25 to the power half মানে রুট ইনটু কত 0.5 তার কিউব, এটা মানে কত পাবো? 0.0625, ঠিক আছে? এটা মানে 0.5 ইনটু 0.125, ঠিক আছে? তাহলে এটা 0.0625 আর এটাও কত পাচ্ছি, এটাও তাই পাবো, এটাও তো তাই পাবো, এটাও 0.0625, তার মানে 25 25 25 50 আর 6 6 12 1 2 3 0.125। নেক্সট কোশ্চেন কি আছে, the ratio of the number is 4.5 LCM। এটা তোমাদের কাছ থেকে অ্যানসারটা আশা করব, কারণ এই ম্যাথটা আমি আগে করিয়ে দিয়েছি। কি আছে, 100 বাই, তাহলে 4.4520 এলসিএম আছে, 20 দিয়ে ডিভাইড করে দেবো, কত পাবো? আগেই বলেছি এইভাবে করে দেবো, তাহলে 5 পাবো। তাহলে 5 যা সাম চেয়েছে, তাহলে 5 4 20 প্লাস 5 5 25, মানে 4:5 আছে, তো এর সাথে 5 মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার মানে কি হলো 45, অ্যান্সার পেয়ে যাবো 45। নেক্সট কোশ্চেন চলে যাব, নেক্সট কোশ্চেন। The next question is, due to routine fees, fish trader forces loss of 10%. The purchase value is 250, তাহলে 250 তে কস্ট প্রাইস 250 আছে, তো বলেছে লস হয়েছে 10%, লস মানে 90/100, হ্যাঁ? তাহলে 0 0 কেটে যাবে, তাহলে 925 কত হচ্ছে 225, তাহলে অ্যানসার কত 225, অপশন। আচ্ছা, each of A and B got 8 wicket for 28 run, তাহলে 28 রান করে কত উইকেট নিয়েছে 8,
এবার আফটার এ গট 1 উইকেট 35 রানস, তাহলে প্লাস কত, এ 35 রানের জন্য কটা উইকেট নিল, একটা, তো মানে 1 বাড়বে। এবার বলছে টোটাল উইকেট কত হলো, সেটা 9। আচ্ছা এর তাহলে অ্যাভারেজ কত হবে, দুটোরই অ্যাভারেজ চেয়েছে, তাহলে অ্যাভারেজ কত হবে, তোমার হচ্ছে 63/9 মানে হচ্ছে 7। বি এর অ্যাভারেজ করে দেখবো আবার, তাহলে বি এরও তাই, সেম বলেছে, দুজনে 82 করে নিয়েছে। এবার 56 রানের জন্য কত নিয়েছে, 4টে, মানে 12। তাহলে অ্যাভারেজ কত হবে, এটা হচ্ছে 86 14 আর 5 84, 84/12 মানে হচ্ছে 7। তাহলে অ্যাভারেজ দেখো সেম, ইকুয়াল, সেম পেয়ে গেলাম। তাহলে B is none of the A is better, A and B are same, পেয়ে গেছি অপশন। আচ্ছা নেক্সট কোশ্চেন, ইন দ্য বক্স দেয়ার আর 378 coins combining 1 rupee 50 rupee 25 পয়সা কয়েন, রেশিও যাই থাকুক, যখন 1 রুপি, প্রত্যেকটা রুপি করতে গেলে কি করতে হচ্ছে, 1 রুপি আছে, 50 পয়সাকে রুপি করতে গেলে কত মাল্টিপ্লাই করতে, 4 এই সরি 2, ঠিক আছে, আর 25 পয়সাকে 4। তাহলে আমি কি পাচ্ছি, রেশিও কি দেওয়া আছে, 13:11:7। একে কি কি দিয়ে, এটা দিয়ে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 13:22:28, এটা হচ্ছে রেশিও হলো। এবার বলেছে the determine the number of coins 25 পয়সা কয়েন, টোটাল কয়েন কত 378, তাহলে 378 25 পয়সা কয়েন কোনটাকে নিয়েছি, 28 টা, 378 ইনটু 28 বাই এটা কত 35 প্লাস 28 8 5 13 আর 6 63, ঠিক আছে, এটা হচ্ছে 4 7 28, এটা 9, তাহলে 27, এটাও 18 হচ্ছে, তাহলে কাটাকুটি যাবে, তাহলে 3 9 4 36 9 2 18, তাহলে 4 2 8 4 4 16, অ্যান্সার 168। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা আজকে তাহলে আচ্ছা তোমাদের একটা কোশ্চেন দেখাই, আমি আগের দিন একটা কোশ্চেন দেখিয়েছিলাম রুটের, এরকম আছে, এটা যদি ধরো 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস, এরকম যদি থাকে, মাইনাস করে থাকে, তাহলে কি হবে, ইনফিনিটি, এরকম তাহলে কি হবে, এটা কি দেখবো 12 হচ্ছে 3 আর 4, যদি পজিটিভ হতো কি নিতাম 4, যে বলেছি যেটা বড় হবে, এটার মধ্যে যেটা গ্রেটার বড় হবে সেটা হচ্ছে পজিটিভের জন্য, আর যেটা নেগেটিভের জন্য কি হবে, যেটা লেস হবে, যেটা ছোট হবে সেটা, মানে 3 টা ছোট, 3 নেব, তাহলে অ্যান্সার হচ্ছে 3। ওকে, আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রাইব